আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি 2014 সালের একটি অসাধারণ যুদ্ধভিত্তিক ছবি ফিউরি। এই ছবিটি শুধু একটি যুদ্ধের গল্প নয়, এটি মানবতা, বন্ধুত্ব এবং যুদ্ধের নির্মমতার গল্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে জার্মানির মাটিতে আমেরিকান ট্যাঙ্ক ক্রুদের বীরত্ব ও সংগ্রামের এই গল্প আপনাদের মুগ্ধ করবে। নমস্কার বন্ধুরা, আমি স্যাম আর আপনারা দেখছেন নো দ্য স্টোরি। ছবিটি শুরু হয় 1945 সালের এপ্রিল মাসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে জার্মানির মাটিতে আমেরিকান সেনারা এগিয়ে চলেছে। আমাদের প্রধান চরিত্রে সার্জেন্ট ডন কলিয়ার, যাকে ওয়ার ড্যাডি বলা হয়, তিনি একটি ট্যাঙ্ক কমান্ড করছেন, যে ট্যাঙ্কটির নাম ফিউরি। তিনি তার ক্রুদের নিয়ে একটি ধ্বংসপ্রাপ্ত যুদ্ধক্ষেত্রে হাঁটছেন। এখানে আমরা দেখি যুদ্ধ কতটা নৃশংস হতে পারে। ডন তার ক্রুদের নিয়ে একটি জার্মান ঘোড়সওয়ার সৈন্যকে হত্যা করেন। এই দৃশ্যটি যুদ্ধের নির্মমতা এবং ডনের কঠোর চরিত্রকে ফুটিয়ে তোলে। ডন তার ক্রুদের বলেন, যুদ্ধে ভালো মানুষ বাঁচে না। এই লাইনটি পুরো ছবিটির মূল বার্তা হয়ে ওঠে। এই গল্পে আমরা নরম্যান এলিসন নামের এক নতুন সৈন্যের সাথে পরিচিত হই। নরম্যান একজন টাইপিস্ট, যাকে জোর করে ট্যাঙ্ক ক্রুতে যোগ দিতে বাধ্য করা হয়। সে যুদ্ধে হত্যা করতে অনিচ্ছুক, যা তাকে বাকি ক্রুদের থেকে আলাদা করে তোলে। ডন তাকে কঠোর হাতে প্রশিক্ষণ দেন, কারণ যুদ্ধে বেঁচে থাকার জন্য কঠোর হতে হয়। নরম্যান প্রথমবারের মতো ট্যাঙ্কের ভেতরে প্রবেশ করে এবং তার ভয় ও অনিশ্চয়তা প্রকাশ পায়। ডন তাকে বলেন, তোমাকে যুদ্ধ করতে হবে, না হলে মরবে। ফিউরি ট্যাঙ্কটিকে একটি মিশনে পাঠানো হয়, যেখানে তারা একটি জার্মান ট্যাঙ্কের মুখোমুখি হয়। এই যুদ্ধে নরম্যান প্রথমবারের মতো হত্যা করতে বাধ্য হয়। সে একটি জার্মান সৈন্যকে গুলি করে, যা তাকে মানসিকভাবে ভেঙে ফেলে। নরম্যানের চোখে আমরা দেখি সে যুদ্ধের নির্মমতা প্রথমবারের মতো অনুভব করে। ডন তাকে সান্ত্বনা দেন এবং বলেন, এটা তোমার কাজ ছিল, এটা ঠিক ছিল। এই দৃশ্যটি নরম্যানের চরিত্রের বিকাশকে চমৎকারভাবে ফুটিয়ে তোলে। ফিউরির ক্রুরা একটি জার্মান গ্রাম দখল করে। এখানে আমরা দেখি যুদ্ধের সময় মানবতা কতটা বিপন্ন হতে পারে। কিছু জার্মান সৈন্য আত্মসমর্পণ করে, কিন্তু তাদের হত্যা করা হয়। নরম্যান এই নৃশংসতা দেখে আরো ভেঙে পড়ে, কিন্তু ডন তাকে বোঝান যে যুদ্ধে বেঁচে থাকার জন্য এটাই বাস্তবতা। ডন বলেন, যুদ্ধে ভালো মানুষ বাঁচে না। তুমি যদি বাঁচতে চাও তাহলে কঠোর হতে হবে। ক্রমশ তারা এগিয়ে গিয়ে একটি জার্মান বাড়িতে আশ্রয় নেয়। বাড়িতে দুজন জার্মান মহিলা থাকেন, যাদের সাথে ক্রুদের একটি সংবেদনশীল প্রতিক্রিয়া দেখানো হয়। নরম্যান একজনের সাথে একটি নরম সম্পর্ক গড়ে তোলে, যা যুদ্ধের মধ্যে একটু শান্তির ছোঁয়া আনে। তারা একসাথে খাবার খায় এবং কিছুক্ষণের জন্য যুদ্ধের ভয়াবহতা ভুলে যায়। কিন্তু এই শান্তি বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ যুদ্ধের নির্মমতা তাদের আবারও গ্রাস করে। জার্মান আর্টিলারি আক্রমণ শুরু করে। ক্রুদের দ্রুত সেখান থেকে চলে যেতে হয়। ছবিটির সবচেয়ে উত্তেজনাপূর্ণ দৃশ্য হলো ফিউরি ট্যাঙ্কের শেষ যুদ্ধ। ফিউরির ক্রুরা একটি গুরুত্বপূর্ণ ক্রস রোড ডিফেন্ড করার দায়িত্ব পায়। তারা একটি জার্মান ব্যাটালিয়নের মুখোমুখি হয়, যেখানে শত শত জার্মান সৈন্য ও ট্যাঙ্ক তাদের আক্রমণ করে। ফিউরির ক্রুরা বীরত্বের সাথে লড়াই করে। তারা একের পর এক জার্মান ট্যাঙ্ক ধ্বংস করে, কিন্তু শেষ পর্যন্ত তারা সংখ্যায় কম হওয়ায় পরাজিত হয় এবং ফিউরির সমস্ত ক্রুরা বীরের মতো যুদ্ধ করে মারা যায়। ফিউরির ক্রুদের মধ্যে শুধুমাত্র নরম্যান বেঁচে থাকে। সে ট্যাঙ্কের নিচে লুকিয়ে থাকে এবং জার্মান সৈন্যরা তাকে খুঁজে না পেয়ে চলে যায়। কিন্তু প্রকৃতপক্ষে ডন তার প্রাণ বাঁচায়। সেই তাকে বলেছিল ট্যাঙ্কের নিচে লুকিয়ে পড়তে, যাতে কোনোভাবেই জার্মান সৈন্যরা তাকে খুঁজে না পায় এবং যাতে তার প্রাণ বেঁচে যায়। ডন কোনোভাবেই চায়নি এই নতুন ছেলেটির প্রাণ চলে যাক, তাই তার প্রাণ বাঁচাতে ডনের ভূমিকা এখানে অনস্বীকার্য। মুভিটি শেষ হয় নরম্যানের দৃষ্টিকোণ থেকে, যেখানে আমরা দেখি সে আমেরিকান সৈন্যদের সাথে মিলিত হয়। নরম্যানের চোখে আমরা দেখি সে এখন আর সেই কাঁচা সৈন্য নেই। যুদ্ধ তাকে কঠোর করে তুলেছে। এই ছবিটি শুধুমাত্র একটি যুদ্ধের গল্প নয়, প্রতিটি চরিত্রের সংগ্রাম ও আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় যুদ্ধ
কতটা ভয়াবহ হতে পারে। আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। খুব শিগগির পরের ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।